হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স উইথ সাগর ইউটিউব প্ল্যাটফর্ম। আজ আমরা একটা নতুন টপিকের নিউমেরিক্যালস সলভ করব। আমরা আইসিএসসি ক্লাস 10 সেলিনা পাবলিকেশন বুকসের ক্যালোরিমিটি যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করব। কোন নিউমেরিক্যাল প্রবলেম? ফার্স্ট টপিকে আছে তোমার স্পেসিফিক হিট ক্যাপাসিটি, অনলি হিট ক্যাপাসিটি অ্যান্ড ক্যালোরিমিটার প্রিন্সিপাল, যে রুল সংক্রান্ত মিক্সিং অফ লিকুইডস অর সলিড সংক্রান্ত যে নিউমেরিক্যালস আছে সেগুলো আমরা সলভ করব। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেনটা তোমার বলছে, by imparting heat to a body its temperature rise by 15 degrees Celsius, what is the corresponding rise of the temperature on Kelvin scale? আচ্ছা, এখানে একটা কথা মনে রাখতে হবে যে কোনো জিনিসের হিট যদি আমি এই টেম্পারেচার যদি আমি ইনক্রিজ করি তাহলে কিন্তু প্রত্যেকটা স্কেলে কিন্তু সেম পরিমাণ ইনক্রিজ করে। যদি আমি সেলসিয়াস বলি, সেলসিয়াসের যে পরিমাণ ইনক্রিজ করবে, কেলভিন বললে কেলভিনও ঠিক সেম অ্যামাউন্ট ইনক্রিজটা সবসময় একটা কনস্ট্যান্ট। কেননা এরকম কেন হচ্ছে? তাহলে কিন্তু টেম্পারেচার 15 ডিগ্রি যদি ইনক্রিজ বলে তাহলে এটা 15 কেলভিনই হবে। আমি দেখাচ্ছি ম্যাথমেটিক্যালি কিভাবে আসছে এটা। ধরো একটা বডি, একটা এ বডি, এর টেম্পারেচার হচ্ছে x ডিগ্রি সেলসিয়াস, সেটাকে আমি 15 ডিগ্রি ইনক্রিজ করলাম। তাহলে হিট করলে পরে নতুন টেম্পারেচার কত হয়ে গেল? নতুন এই বডিটার টেম্পারেচার যখন হিট দেওয়ার পরে ডেল্টা হিট, আমি হিট দিলাম, হিট দিলে পরে টেম্পারেচার ইনক্রিজ করবে। টেম্পারেচার ইনক্রিজ কত হলো? 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে নিউ টেম্পারেচার কত হবে? প্লাস 15 ডিগ্রি সেলসিয়াস। এটা নিউ টেম্পারেচার। আচ্ছা, এটা আমি সেলসিয়াস স্কেলে বললাম, এটাকে আমরা সেলসিয়াস স্কেলে, কেলভিন স্কেলে যদি করি আমি x ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াস স্কেলে কেলভিন স্কেলে কত হবে? 273 অ্যাট, এটা কেলভিন। ঠিক সিমিলারলি এটাকে আমি কি যদি আমি কেলভিনে করতে চাই, এটাও কত হবে? 15 প্লাস 273, therefore x প্লাস 288 কেলভিন। তাহলে ইনিশিয়াল টেম্পারেচার মনে করে এটাকে T1 ছিল, এটা ফাইনাল টেম্পারেচার হয়ে গেল T2। তাহলে এটাও ইনিশিয়াল টেম্পারেচার T1, এটাও ফাইনাল টেম্পারেচার T2। তাহলে চেঞ্জ কত? এখান থেকে এটা যদি চেঞ্জ করি সেলসিয়াসে, T1 মাইনাস T2 ডেল্টা T, তাহলে হচ্ছে কত? এর ডিফারেন্স তো করব, ডিফারেন্স T2 টা বেশি, তাহলে x প্লাস 15 মাইনাস x, তাহলে এটাও হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। দেয়ারপর আমি ওই টেম্পারেচারটাকে যদি আমি এবার কেলভিনে চেঞ্জ করতে চাই, T2 মাইনাস T1, এটাকে আমাকে T2 মাইনাস T1 করতে হবে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা। তাহলে x প্লাস 288 কেলভিন মাইনাস x প্লাস 273, therefore এটা কি হবে? কেলভিনে x প্লাস 288 মাইনাস x মাইনাস 273, therefore x কেটে ফিনিশ করে গেল। 288 থেকে আমি 273 সাবট্রাক্ট করলে হবে 15, therefore 15k। তাহলে চেঞ্জ যদি বলে, রাইজ বলে, ইনক্রিজ, ডিক্রিজ আর চেঞ্জ, তাহলে সেটা সবসময় প্রত্যেকটা স্কেলে, সেলসিয়াস হোক, কেলভিন হোক, ফারেনহাইট হোক, প্রত্যেকটা স্কেলে কিন্তু সেম। একটু দেখে নাও সেকেন্ড কোশ্চেনটা কি বলছে। ক্যালকুলেট দ্য হিট ক্যাপাসিটি এন্ড দ্য কপার অফ এ কপার ভেসেল অফ মাস 150 গ্রাম if the specific heat capacity of copper is 410 joule kg inverse Kelvin inverse. Second question, how much heat energy will be required to increase the temperature of the vessel in part A from 25 degree Celsius to 35 degree Celsius? So দেখে নাও, the heat capacity mass given দেওয়া আছে কত? mass of the vessel 150 গ্রাম। specific heat capacity সেটা গিভেন দেওয়া আছে তোমার জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। therefore একটা রিলেশন আমরা জানি, হিট ক্যাপাসিটির সঙ্গে স্পেসিফিক হিটের একটা রিলেশন আছে। হিট ক্যাপাসিটি
সঙ্গে স্পেসিফিক এর একটা রিলেশন আছে, মাস ইনটু স্পেসিফিক হিট ক্যাপাসিটি। দ্যাটস মিন এটাকে আমরা যদি হিট ক্যাপাসিটিকে সি ড্যাশ দিয়ে লিখি ক্যাপিটালে, মাসটা এম, এটাকে স্মল সি দিয়ে আমি রিপ্রেজেন্ট করি। therefore c dash is equal to হচ্ছে মাস অফ দা বডি 150, আর এটা গ্রামে আছে, এটাতে দেয়া আছে কেজি ইনভার্সে, দ্যাটস মিন আমাকে এটাকে 1000 দিয়ে ডিভাইড করতে হবে। এটা ইউনিট হবে জুল কেলভিন ইনভার্স। 0 0 কাট 0 0 কাট, তাহলে 1.5 into 41 জুল কেলভিন ইনভার্স 1, that's why 61.5 জুল কেলভিন ইনভার্স। এটা রিলেশন we know heat capacity is always equal to product of the mass and the specific heat capacity. এটা ফার্স্ট পার্ট গেল। সেকেন্ড পার্টের কোশ্চেনটা কি বলছে? সেকেন্ড পার্টের কোশ্চেনটা বলছে how much heat energy will be required to increase the temperature of the vessel in part A from 25 degree Celsius to 35 degree Celsius। তাহলে delta T increase in temperature আমি ফাইন্ড করে নিই, 35 minus 25 degree Celsius, এটা হবে 10 ডিগ্রি সেলসিয়াস। এটাকে 10 কেলভিনও বলতে পারো ডাইরেক্ট, কোনো অসুবিধা নেই, কারণ চেঞ্জটা সবসময় প্রত্যেকটি স্কেলে সেমই থাকে। তাহলে Q ইজ ইকুয়াল টু আমরা জানি mc ডেল্টা T, এটা হচ্ছে একটা রিলেশন, হিট এনার্জি গেইন or release is equal to mass of the object, specific heat capacity of the object and change in temperature. Therefore দেখো এখানে ভালো করে লক্ষ্য করে দেখো m আর c এই দুটো মাল্টিপ্লাই করে তোমরা কি পেয়েছি? হিট ক্যাপাসিটি। therefore আমি এটাকে পুরোটা কি বলতে পারি? এটাকে পুরোটাকে আমরা হিট ক্যাপাসিটি বলতে পারি, তার সঙ্গে ডেল্টা টি পুট করে দিলে হয়ে যাবে। তাহলে এটা হয়েছিল ভ্যালু কত? 61.5 into 10, therefore 650 জুল। থার্ড কোশ্চেনটা দেখা যাক। থার্ড কোশ্চেনে কি বলছে? A piece of iron mass 2 kg has a heat capacity of 966 joule Kelvin inverse. Find the heat energy needed to warm it by 15 degrees Celsius and its specific heat capacity in SI unit. So given there is a mass 2 kg, heat capacity C dash, capital C dash heat capacity, so the given there is a 966 joule Kelvin inverse. Find the energy needed to warm it by 15 degree Celsius. 15 degree Celsius যদি আমি ইনক্রিজ করতে চাই তাহলে কত আমাকে হিট এনার্জি লাগবে? তাহলে হিট এনার্জি needed or required is equal to mc delta T। এখানে এই স্মল সিট হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, তাহলে মাস ইনটু স্পেসিফিক হিট ক্যাপাসিটি দুটো মিলে কি হয়? এই দুটো মিলেই হয় সি ড্যাশ। সি ড্যাশ মিলে হচ্ছে হিট ক্যাপাসিটি, তাহলে স্পেসিফিক হিট ক্যাপাসিটি এন্ড মাস এই দুটো মাল্টিপ্লাই করলে হয় হিট ক্যাপাসিটি। তাহলে এটাই আমরা কত লিখে দেবো? 966। আচ্ছা, টেম্পারেচার কত রাইজ করা হচ্ছে? টেম্পারেচার রাইজ বলে দিয়েছেন 15 ডিগ্রি সেলসিয়াস, ওয়ার্ম ইট বাই 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ডেল্টা টি কত? 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে 15 ডিগ্রি সেলসিয়াস। ইউনিট কি হবে? এনার্জি চেয়েছে, এনার্জি ইউনিট অবশ্যই জুলের ইউনিট হয়। এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি 14490 জুল, 14490 জুল। সেকেন্ড পার্টটা কি বলছে? সেকেন্ড পার্টটা আছে তোমার ইটস স্পেসিফিক হিট ক্যাপাসিটি ইন এসআই ইউনিট। তাহলে স্পেসিফিক হিট ক্যাপাসিটি ফাইন্ড করবে কি হবে? আমরা উই নো দ্যাট
হিট ক্যাপাসিটি সি ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে মাস ইনটু স্পেসিফিক হিট ক্যাপাসিটি। দেয়ারফর স্পেসিফিক হিট ক্যাপাসিটি স্মল সি ইজ ইকুয়াল টু সি ড্যাশ বাই মাস। দেয়ারফর হিট ক্যাপাসিটি কে আমি যদি মাস দিয়ে ডিভাইড করতে পারি তাহলে আমরা স্পেসিফিক হিট ক্যাপাসিটি পেয়ে যাব। তাহলে সেটা কত হবে? সি ড্যাশ আমরা কত পেয়েছি? 966 আর মাস অফ দ্য অবজেক্ট ছিল 2 কেজি। দেয়ারফর ইউনিট হয়ে যাবে কত? জুল কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। এটাকে যদি আমরা ডিভাইড করি 4 8 3 জুল কেজি ইনভার্স 1 Kelvin inverse 1. Calculate the amount of heat energy required to raise the temperature of 100 gram of copper from 20 degrees Celsius to 70 degrees Celsius. Specific heat capacity of the copper is given 390 joule kg inverse Kelvin inverse. So mass of the copper 100 gram. Initial temperature T1 is equal to 20 degrees Celsius. Final temperature T2 is equal to 70 degree. Therefore, change in temperature delta T, T2 minus T1, 70 degrees Celsius minus 20 degree Celsius. Therefore, 50 degree Celsius. Specific heat capacity small c given there is 390 joule kg inverse 1 Kelvin inverse 1। kg inverse 1 দেয়া আছে, এখানে মাস কিছু দেয়া আছে গ্রামে, তাহলে এটাকে আমাকে কেজিতে ট্রান্সফার করে নিতে হবে। 1000 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে হলো কত? সব কেটে গেল 1/10, therefore 0.1 kg। Therefore heat energy required, amount of heat energy required is equal to mc delta t, mass 0.1, c এর ভ্যালু হচ্ছে 390 আর ডেল্টা টি হচ্ছে 50। এটাকে আমরা 50 কেলভিনে লিখতে পারি, কেন? সেলসিয়াস আর কেলভিনে সেম টেম্পারেচার, এটাকে সেমই হবে, ডিফারেন্স হলে সেমই হয়। এটাকে আমরা সিম্পলিফাই করছি, এটাকে যদি পয়েন্টে কঠিয়ে দিই নিচে একটা 10 আসবে, 0 আর 0 কাট, তাহলে 39 ইনটু 50, देयरफॉर 1950 জুল। 5 এর কোশ্চেনে কি বলছে? joule of heat energy is supplied to raise the temperature of 0.5 kg of lead from 20 degrees Celsius to 40 degrees Celsius. Calculate the specific heat capacity of the lead. Heat given there আছে Q joule, mass of the object, lead এর mass দেয়া আছে 0.5 kg, টেম্পারেচার রাইজ কত করা হচ্ছে? T1 20 ডিগ্রি সেলসিয়াস টু T2 ফাইনাল টেম্পারেচার 40 ডিগ্রি সেলসিয়াস। देयरफॉर डेल्टा T T2 minus T1 40 minus 20 ডিগ্রি সেলসিয়াস, देयरफॉर 20 ডিগ্রি 20 কেলভিন, সরি ডিগ্রি হয় না, কেলভিনে ডিগ্রি থাকে না। Calculate the specific heat capacity of the lead. তাহলে we know Q is equal to m c delta T, এই c টা হচ্ছে স্পেসিফিক হিট, তাহলে স্পেসিফিক হিট ক্যাপাসিটি কত হবে? Q by m by delta T। Q ভ্যালু দেওয়া আছে তোমার 1300, মাস গিভেন 0.5 kg,
ডেল্টা টি তোমার দেওয়া আছে 20। এটাকে যদি আমি সিম্পলিফাই করি 130 কিভাবে আসছে 0.5 আর 20 কে মাল্টিপ্লাই করলে কত আসে 10। 10 কে আমি 10 ভ্যানিশ করে দিলাম 130। ইউনিট কিসে হবে এটা কেজিতে আছে, এটা জুল আছে, এটা কেলভিন আছে, তাহলে জুল কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। তাহলে স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ লিড, স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ লিড, লিড বলতে পারো লিড বলতে পারো, স্মল c is equal to 130 joule kg inverse 1 Kelvin inverse 1। सिक्स नंबर क्वेश्चन কি বলছে এবার দেখা যাক। 6 নম্বর কোশ্চেনটা বলছে ফাইন্ড দ্য টাইম টেকেন বাই 500 watt heater to rise the temperature of 50 kg of material of specific heat capacity 960 joule kg inverse 1 Kelvin inverse 1 from 18 degrees Celsius to 38 degrees Celsius. Assume that all the heat energy supplied by heater is given to the material. তাহলে একটা হিটার দেয়া আছে যার পাওয়ার গিভেন দেয়া আছে তোমার 500 ওয়াট, তাহলে পাওয়ার হচ্ছে 500 ওয়াট। আচ্ছা ওয়াট মিন্স হচ্ছে কি, ওয়াট মিন্স হচ্ছে 500 জুল পার সেকেন্ড, এই জুল পার সেকেন্ড মানে হচ্ছে ওয়াট। আর কি কি গিভেন দেয়া আছে তোমার, mass of the material 50 kg, specific heat capacity small c given দেওয়া আছে তোমার 960 joule kg inverse 1 Kelvin inverse 1। টেম্পারেচার রাইজ আমি ডিরেক্ট করে দিলাম T সমান ডেল্টা T2 minus T1, therefore 38 minus 18, therefore 20 degree Celsius is equal to 20 Kelvin। আমাকে ফাইন্ড করতে হবে কি টাইম টেকেন, কত টাইম লাগবে। তাহলে পাওয়ার যদি গিভেন থাকে, পাওয়ারের সঙ্গে আমি যদি টাইম মাল্টিপ্লাই করি তাহলে কি পাওয়া যায় এনার্জি, সেই এনার্জিটাই হিট এনার্জির ইকুইভ্যালেন্ট করলে আমরা পেয়ে যাব। তাহলে আমি যদি কিউ করি সেটা কত হবে এম সি ডেল্টা টি ইজ ইকুয়াল টু পাওয়ার ইনটু টাইম। এটাকে যদি সলভ করি মাস কত, মাস দিয়েছে 50 কেজি, সি এর ভ্যালু 960, ডেল্টা টি 20, পাওয়ার দিয়েছে 500। তাহলে টাইমটা কিসে পাবো আমরা জুল পার সেকেন্ড, তাহলে টাইমটা নিশ্চয়ই আমরা পাবো হচ্ছে সেকেন্ডে। তারপর টাইম কত হবে, টাইম যদি ফাইন্ড করতে চাই 50 ইনটু 960 টু 20 বাই 500 10, এটা গেল 0, therefore 960 into 2, therefore time is equal to সেকেন্ড। এটাকে যদি আমরা মিনিটে ট্রান্সফার করি, মিনিটে ট্রান্সফার করলে অ্যান্সার তোমার চলে আসবে 32 মিনিট। 60 দিয়ে ডিভাইড করে দাও, এই 1920 কে আমরা 60 দিয়ে ডিভাইড করে দেবো, 6 3 80, 6 2 12 মিনিট, 32 মিনিট। 7 এর কোশ্চেনটি কি বলছে, an electric heater of power 600 watt rise the temperature of 4 kg of liquid from 10 degrees Celsius to 15 degrees Celsius in 100 seconds. Calculate the heat capacity of 4 kg of liquid and the specific heat capacity of the liquid. Power given দেয়া আছে 600 watt, therefore 600 joule per second। এটা কেন লিখছি তাহলে বুঝতে সুবিধা হবে, এখানে টাইম দিয়ে মাল্টিপ্লাই করলে সেকেন্ড কেটে যায়, জুল পাবো তার জন্য। মাস অফ দ্য অবজেক্ট 4 কেজি, টাইম গিভেন দেওয়া আছে তোমার 100 সেকেন্ড, আর রাইজ ইন টেম্পারেচার ডেল্টা টি সেটা হচ্ছে তোমার 15 ডিগ্রি সেলসিয়াস টু, থেকে আমি
10 to 15 ডিগ্রি সেলসিয়াস সাবস্টিটিউট করে দাও 5 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু 5 কেলভিন সেম ইকুয়েশন Q ইজ ইকুয়াল টু mc ডেল্টা T ইজ ইকুয়াল টু হচ্ছে P ইনটু টাইম পাওয়ার ইনটু টাইম মাস কত 4 কেজি আমি C জানি না C ফাইন্ড করব ডেল্টা T টাইম কত হয়েছে 100 সেকেন্ড ও সরি ডেল্টা T হচ্ছে টেম্পারেচার 5 দেওয়া আছে পাওয়ার কত 5 পাওয়ার আছে 600 টাইম দেওয়া আছে 100 সেকেন্ড therefore 20C is equal to হচ্ছে 6000 therefore C is equal to 60,000 divide 20 therefore 3000 তাহলে স্মল c কত পেলাম 3000 জুল কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1 এটি কি হলো স্পেসিফিক হিট ক্যাপাসিটি এটি স্পেসিফিক হিট ক্যাপাসিটিকে আমরা কি লিখতে পারি 3 into 10 to the power 3 জুল কেজি ইনভার্স 1 এটাই দেখো সেকেন্ড যে অ্যানসার চেয়েছে সেটা আমি পেয়ে গেলাম স্পেসিফিক হিট ক্যাপাসিটি সেকেন্ড পার্টে চেয়েছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি সেটা আমরা পেয়ে গেলাম এবার আমাকে ফার্স্ট কোশ্চেনটা চেয়েছিল এটা 2 নম্বর অ্যানসারটা হয়ে গেল এক নম্বর কোশ্চেনটা কি চেয়েছে এক নম্বর কোশ্চেনটা চেয়েছে তোমার the heat capacity of 4 kg of liquid তাহলে heat capacity we know that heat capacity C dash is equal to হচ্ছে mass into specific heat capacity তাহলে মাস কত 4 কেজি into 3 into 10 to the power 3 therefore 12 into 10 to the power 3 joule kelvin inverse এটাকে যদি পয়েন্ট ফ্র্যাকশন আগে লাগিয়ে দাও 1.2 into 10 to the power 4 joule kelvin inverse 1 চলো এইটার কোশ্চেনটা কি বলতে হয় 0.5 kg of lemon squash at 30 degrees Celsius is placed in a refrigerator which can remove the heat of an average rate of 30 degrees joule second inverse. How long will it take to cool the lemon squash to 5 degrees Celsius? Specify heat capacity of the squash is equal to 4200 joule kg inverse Kelvin inverse 1. Time to find করতে হবে mass of the lemon squash 0.5 kg initial temperature T1 30 degree Celsius cool down করে কত করা হচ্ছে ফাইনালি সেটাকে 5 ডিগ্রি সেলসিয়াস করে কুল ডাউন রেফ্রিজারেটরে করা হচ্ছে ফাইনালি 5 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ ইন টেম্পারেচার এখানে আমাকে করতে হবে T1 T2 30 5 therefore 25 degree Celsius is equal to 25 Kelvin কেন চেঞ্জ ইন টেম্পারেচারটা সব সময় ইউনিট গুলো লেখা যায় সেম সেলসিয়াসে যা হবে কেলভিনে যা হবে ফারেনহাইটে চেঞ্জটা কিন্তু সেমই থাকবে রেটটা দেয়া আছে কত হিট রিমুভ রেট কত দেয়া আছে হিট রিমুভ রেট তোমার গিভেন দেওয়া আছে 30 জুল পার সেকেন্ড ইনভার্স মানে প্রতি সেকেন্ডে 30 জুল করে হিট বের করে নেওয়া হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ স্কোয়াশ স্মল সি সেটাও গিভেন দেওয়া আছে 4200 জুল কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1 তাহলে হিট রিমুভ রেট 30 জুল therefore let required time be আমরা t ধরে নিলাম তাহলে t যদি হয় তাহলে q is equal to mc delta t is equal to এটা 30
30 জুল, তার সঙ্গে টাইম সেকেন্ডে, টাইমটা সেকেন্ডে ধরা হলো। মাস, মাস কত দিয়েছে 0.5, স্পেসিফিক হিট ক্যাপাসিটি 4200, টেম্পারেচার চেঞ্জ 25, therefore 30 into T। এটাকে যদি সিম্পলিফাই করা হয়, এটাকে নিচে 10 0 0 ভ্যানিশ হয়ে গেল, থাকলো কত T is equal to 5 into 420 into 25 by 30, 0 0 কেটে দিলাম 14, therefore 5 into 14 into is equal to 70 into 25 second, that is 0, 1750 second is equal to 29 minute 10 সেকেন্ড। কিভাবে পাবো? এটাকে 60 দিয়ে ডিভাইড করো, এটাকে 60 দিয়ে ডিভাইড করলে 29 আসবে, 29 into 60, এটাকে করলে কত আসবে? এটা করলে আসবে, এটা করলে আসবে তোমার 1740, 10 সেকেন্ড পড়ে থাকছে, 10 সেকেন্ড হয়ে যাবে। নাইনের কোশ্চেন দেখো, নাইনের কোশ্চেন কি বলছে? নাইনের কোশ্চেন বলছে মাস অফ 50 গ্রাম অফ সার্টেন মেটাল at 150 degrees Celsius is immersed in 100 gram of water at 11 degrees Celsius. The final temperature is 20 degrees Celsius. Calculate the specific heat capacity of the metal. Assume that the specific heat capacity of water is 4.2 joule gram inverse Kelvin inverse. তাহলে এখানে দেখো দুটো জিনিস দেওয়া আছে, তাহলে মিক্সিং প্রবলেম এটা। তাহলে ওয়াটার, একদিকে ওয়াটার লিখলাম আর একদিকে লিখলাম আমি মেটাল। মেটালের মাস কত? মেটালের মাস দিয়েছে তোমার 50 গ্রাম, মাস 50 গ্রাম, টেম্পারেচার কত 150 ডিগ্রি সেলসিয়াস। এই ওয়াটার, ওয়াটার মাস কত 100 গ্রাম, টেম্পারেচার হচ্ছে কত 11 ডিগ্রি সেলসিয়াস। এই দুটোকে কি করা হলো? এই দুটোকে মিক্স করা হলো, মিক্স করার পর ফাইনাল টেম্পারেচার কত হচ্ছে? ফাইনাল টেম্পারেচার হয়ে যাচ্ছে তোমার 20 ডিগ্রি সেলসিয়াস। কি গিভেন দেয়া আছে? স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ওয়াটার, স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ওয়াটার সেটা গিভেন দেয়া আছে তোমার 4.2 জুল কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1, এটা গিভেন দেয়া আছে। আমাকে ফাইন্ড করতে হবে মেটালের স্পেসিফিক হিট ক্যাপাসিটিটা কত ফাইন্ড করতে হবে। তাহলে এখানে আমরা ক্যালোরিমেট্রিক রুলস অ্যাপ্লাই করব। দুটো জিনিসের মিক্সারের ক্যালোরিমেট্রি যে প্রিন্সিপাল ছিল সেই প্রিন্সিপালটাকে আমরা ইউজ করব। তাহলে এখানে টেম্পারেচার কার বেশি আগে দেখতে হবে, 150 ডিগ্রি সেলসিয়াস। তাহলে টেম্পারেচার বেশি, দ্যাটস মিন এর মধ্যে বেশি হিট আছে। তাহলে হিট কোথা থেকে কোথায় ট্রান্সফার হবে? মেটাল থেকে ওয়াটারের মধ্যে হিট ট্রান্সফার হবে। তাহলে আমি লিখে নিই হিট রিলিজ বাই দ্য মেটাল, সেটা কত হবে mc ডেল্টা টি। মাস কত? মাস হচ্ছে 50 গ্রাম। আচ্ছা, গ্রাম থেকে আমি কেজিতে ট্রান্সফার করে দিলাম, 50 বাই 1000। স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ দ্য মেটাল আননোন, সেটাকে আমি cm লিখে রাখলাম। আর ডেল্টা টি টেম্পারেচার চেঞ্জ। আচ্ছা, চেঞ্জ কিভাবে বের করবো? দেখো এখানে ফাইনাল টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস, এটা ছিল 150 ডিগ্রি সেলসিয়াস। তাহলে চেঞ্জ হবে 150 মাইনাস 20, তারপর এটা আসছে তোমার 0 কাট 0.05 into 130 into cm। heat absorbed by water, হিট কত, ওয়াটার কত হিট অ্যাবজর্ব করবে সেটা ফাইন্ড করো। এটা mc ডেল্টা টি cfw ইনটু ডেল্টা টি। মাস কত? মাস হচ্ছে তোমার 100 গ্রাম কেলভিন ইনভার্স 1। তাহলে এটাকে আমি গ্রামে রাখলাম, এটাকে 4.2
আর যদি আমি এটাকে কেজিতে করে নিতে চাই তাও করে নিতে পারো, এটাকে কেজিতে যদি করে নাও 4200 জুল কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1 এটাকে ইউজ করে দিতে পারো। তাহলে এটাকে আমি 4200 লিখে দিলাম, তাহলে এটাকে কেজিতে করতে হবে, এটাকে আমি 1000 দিয়ে ডিভাইড করে দিলাম ইনটু ডেল্টা টি হচ্ছে 11 ছিল, সেখান থেকে 20 ডিগ্রি চেঞ্জ হচ্ছে 20 মাইনাস 11 দেওয়ার পর এটাকে যদি সিম্পলিফাই করি 420 ইনটু এটা হচ্ছে 9, এরপর 3780 জুল। তাহলে বাই দ্য ক্যালোরিমেট্রিক প্রিন্সিপাল হিট অ্যাবজর্ব ইজ ইকুয়াল টু হিট রিলিজ ইকুয়াল করতে হবে। তাহলে ক্যালোরিমেট্রিক প্রিন্সিপাল থেকে এই দুটোকে আমাকে ইকুয়াল করে দিতে হবে। ইকুয়াল করে দাও 0.05 ইন্টু 130 ইন্টু cm ইজ ইকুয়াল টু 3780, তারপর cm এটা ডিভাইড হয়ে যাবে পুরোপুরি, এটা কাটলে সিম্পলিফাই করে দিলাম, এটা করে দিলাম উপরে 100 নিচে 30 ইনটু 5 20, এইটাকে আমি যদি 20 দিয়ে মাল্টিপ্লাই করি আসবে কত 0657 বাই 13। এবার এটাকে রাফ করে দাও, এই দুটোকে, দুটোর প্রয়োজন নেই। এটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে কত আসবে একটু ডিভাইড করে দেখে নেব একটু। 7560 13 দিয়ে ডিভাইড করো, এটা চলে যাবে 5 দিয়ে 65 0 2 0 7 and so on চলতেই থাকবে। তারপর 5 8 1, আচ্ছা এটাকে পয়েন্ট নিতে হবে, এটা এখানে শেষ হয়ে গেছিল টুটা, তারপর আমি পয়েন্টগুলো এক্সট্রা বাড়িয়ে বাড়িয়ে করছিলাম, এই 7 এর পয়েন্ট নিচ্ছিলাম। তাহলে এটা হচ্ছে জুল কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। এটাকে যদি গ্রামে করতে যাও, এটাকে গ্রামে অ্যান্সার দাও, গ্রামে দিয়ে আছে, তাহলে 3 ঘর শিফট করে দাও, জুল গ্রাম ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। এটাকে আমরা সিম্পলিফাইড ডেটা নিতেই পারো। 45 gram of water at 50 degrees Celsius in a beaker is cooled when 50 gram of copper at 18 degrees Celsius is added to it. The contents are stirred till the final constant temperature is reached. Calculate the final temperature. The specific heat capacity of copper 0.39 joule gram inverse Kelvin inverse, and that of the water is 4.2 joule gram inverse 1 Kelvin inverse 1. State the assumptions used. তাহলে ওয়াটার দেওয়া আছে, এদিকে ওয়াটার, আচ্ছা আমি এদিকে লিখে রাখলাম কপার। এটার মাস হচ্ছে 50 গ্রাম, টেম্পারেচার 80 ডিগ্রি সেলসিয়াস। এটার মাস হচ্ছে 45 গ্রাম ওয়াটার, মাস এই টেম্পারেচার 50 ডিগ্রি সেলসিয়াস। স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ওয়াটার সেটা হচ্ছে কত 4.2 জুল গ্রাম ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ কপার
কপার, এটা গিভেন দেওয়া আছে তোমার 0.39 জুল, গ্রাম ইনভার্স 1, কেলভিন ইনভার্স 1। এই দুটোকে কি করা হলো, এই দুটোকে এইভাবে মিক্স করা হলো। ফাইনাল টেম্পারেচার ফাইন্ড করতে হবে, ফাইনাল টেম্পারেচার আমাকে ফাইন্ড করতে হবে। লেট ফাইনাল টেম্পারেচার বি টি ডিগ্রি সেলসিয়াস। ধরে নিলাম ফাইনাল টেম্পারেচারটা হচ্ছে টি। তাহলে ক্যালোরিমেট্রি প্রিন্সিপাল অ্যাপ্লাই করার আগে কোনটা বেশি হিট, এটা বেশি হিট, এটা হচ্ছে কম হিট। তাহলে হিট released by water mcw into t। মাস কত, মাস হচ্ছে 45, এটা কেজিতে করার দরকার নেই, এখানে এটাও গ্রাম দেওয়া আছে তার জন্য। 4.2 টেম্পারেচার কত হবে দেখো, এটা বেশি টেম্পারেচার, নিশ্চয়ই ফাইনাল টেম্পারেচারটা কি হবে, এই 50 আর 18 এর মাঝামাঝি টেম্পারেচার আসবে, তাহলে এই 50টা বড় হবে, তাই আমি 50 মাইনাস টি লিখে রাখলাম। এটাকে সিম্পলিফাই করলে আর সিম্পলিফাই করার দরকার না, এটা আমি লিখে দাও, পরে দিচ্ছি। হিট অ্যাবজর্ব বাই কপার, এটা এম সি অফ কপার ইনটু ডেল্টা টি, এগুলো সব ডেল্টা টি কত 50 গ্রাম। এখানেও চেঞ্জ করার দরকার নাই, এটা দিয়ে আছে তোমার স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ কপার, সেটা জুল, গ্রাম ইনভার্স, কেলভিন ইনভার্সে দেওয়া আছে, তাই তুমি 0.39 ডিরেক্ট বসাতে পারি। আর 18 এটা হচ্ছে বেশি হবে, কোনটা বেশি হবে, এটা ফাইনাল টেম্পারেচারটা বেশি হবে, তাহলে হচ্ছে টি মাইনাস 18। বাই দ্য কন্ডিশন আমি এই দুটোকে ইকুয়াল করতে পারি। বাই দ্য কন্ডিশন ক্যালোরিমেট্রি প্রিন্সিপাল থেকে আমরা কি বলতে পারি, হিট অ্যাবজর্ব বা রিলিজ ইকুয়াল হবে। যদি কোনো রকম হিট কি না হয়, বাইরে নষ্ট না হয়, লস না হয়, তাহলে এই দুটো ইকুয়াল, অবভিয়াসলি ইকুয়াল। তাহলে ইকুয়াল করে দাও 4.2 0.39 into t minus 18। দেখো এটাকে আমি সিম্পলিফাই করছি, সিম্পলিফাই করার আগে আমি দেখো কাটলে কাটে, এটাকে যদি 5 দিয়ে কাটি, এটাকে যদি আমি 5 দিয়ে কাটি, এটা 10, এটা হচ্ছে 9। এই ডেসিমাল পয়েন্ট আমি দুটো ডেসিমাল পয়েন্ট কি করতে পারি, ভ্যানিশ করে দিতে পারি। আচ্ছা আমি ভ্যানিশ করছি না, দেখো আমি দেখাচ্ছি কিভাবে করতে পারবো। এটাকে উঠিয়ে দিয়ে নিচে আমি কি লিখতে পারি, নিচে 10 লিখে দিলাম, এটাকে আমি উঠিয়ে দিয়ে নিচে কত আমি 100 লিখে দিলাম। দেখো এটাকে কাটো, 3 দিয়ে কাটলে কত হচ্ছে 14, এটাকে 3 দিয়ে কাটলে হচ্ছে কত 13, এটাকে 10, এটা কেটে গেল, এই 10 কেটে গেল, তাহলে থাকলো কত কি দেখে নাও, থাকলো কেমন কি জিনিস থাকলো, এখানে থাকলো 9 into 14, দ্যাটস মিন 126, 50 minus t, আর এদিকে থাকলো কত 13, t minus 18। one 26 into 50 minus 126t, 13t minus 13 into 18। এটা কত আছে, এটাকে এদিকে পাঠাও, তাহলে 126 into 50 plus 13 into 18, এটা 13t, এটা মাইনাস হয়ে গেলে প্লাস হবে 120 60, 139। এটাকে মাল্টিপ্লাই করলে 0 3 63। আচ্ছা এই দুটো মাল্টিপ্লাই করলে কি আছে, এই দুটো মাল্টিপ্লাই করলে আসবে দেখো 234 is equal to 139 t। এই দুটোকে সাম করো, এই দুটোকে যদি সাম করি আসবে কত 6534,
আর এটা 139 কে ডিভাইড, এটাকে 139 দিয়ে যদি ডিভাইড করো তাহলে আমরা কি পেয়ে যাবো, টি পেয়ে যাবো। এটাকে ডিভাইড, এটা নিয়ারলি ইকুয়াল টু 47 এর কাছাকাছি, নিয়ারলি ইকুয়াল টু কত আসবে, নিয়ারলি ইকুয়াল টু 47, দেয়ারফর এটা 47 ডিগ্রি সেলসিয়াস। ডাইরেক্ট 7 দিয়ে কাটবে না, 7 9 যা 63 হচ্ছে, 3 তাহলে 3 হচ্ছে, তার সঙ্গে 1 বেশি থাকছে, এটা 47 হবে, নিয়ারলি ইকুয়াল টু 47, এক প্রপার বেরোবে না, 47 আসবে। তাহলে টেম্পারেচার 11 এর কোশ্চেনটা কি বলছে, 200 gram of hot water at 80 degree Celsius is added to 300 gram of cold water. একটা হচ্ছে hot water, একটা হচ্ছে cold water. hot water এর মাস হচ্ছে 200 গ্রাম 80 ডিগ্রি সেলসিয়াস, cold water হচ্ছে 300 গ্রাম, টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। মিক্স করা হলো, ক্যালকুলেট দ্য ফাইনাল টেম্পারেচার অফ দ্য মিক্সার অফ দ্য ওয়াটার এন্ড স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ওয়াটার। দুটো ক্ষেত্রে ওয়াটার আছে, স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ওয়াটার 4200 জুল কেজি ইনভার্স 1, এর ক্ষেত্রেও যা এর ক্ষেত্রেও সেম, কারণ দুটোই হচ্ছে ওয়াটার। এই দুটো কি করা হলো, এই দুটোকে মিক্স করা হলো, ফাইনাল টেম্পারেচার করতে হবে, এক অ্যাপ্রোচ। তাহলে লেট ফাইনাল টেম্পারেচার বি 3 ডিগ্রি সেলসিয়াস। আমি যদি ডিরেক্ট করার চেষ্টা করি, বারবার না লিখে ডিরেক্ট বাই দা কন্ডিশন আমি ডিরেক্ট অ্যাপ্লাই করার চেষ্টা করছি। তাহলে হট, এটা হচ্ছে কোল্ড, তাহলে হিট রিলিজ বাই হট ওয়াটার সেটা কত হবে, এম সি ডেল্টা টি, এম হচ্ছে 200, সি কত, সি 4200 ইনটু ডেল্টা টি, চেঞ্জ ইন টেম্পারেচার কত, এটা 80, এটা 10, দুটো যদি মিক্স করা হয় ফাইনাল টেম্পারেচার আসবে কি, এই দুটো 80 আর 10 এর মাঝামাঝি আসবে, তাহলে অবশ্যই 80টা বড় হবে, 80 মাইনাস টি চেঞ্জ ইন টেম্পারেচার। তাহলে এটা 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 কি, এটা হচ্ছে হিট রিলিজ বাই হট ওয়াটার, আর হিট অ্যাবজর্ব বাই কোল্ড ওয়াটার মাস, মাস কত 300, স্পেসিফিক হিট ক্যাপাসিটি 4200, আর চেঞ্জ ইন টেম্পারেচার কত হবে, 80টা বেশি হবে, টি মাইনাস 10। আচ্ছা এখানে দেখো এটা দিয়ে আছে গ্রামে, কিন্তু এই ইউনিটে দিয়ে আছে কি কেজিতে, তাহলে এই দুই জায়গায় কি করতে হবে আমাকে, এটাকে গ্রাম থেকে কেজিতে করতে 1000 দিয়ে ডিভাইড, এখানে গ্রাম থেকে কেজিতে করতে 1000 দিয়ে ডিভাইড। তো এটা বাই ক্যালোরিমেট্রিক প্রিন্সিপাল দুটোই কল হবে, কোনো হিট যদি লস না হয় তাহলে এটাকে কাটো, এই 4 এটার সঙ্গে এটা পুরোপুরি কেটে গেল, এই জিরো গুলোর সঙ্গে এটা পুরোপুরি কেটে গেল, এই দুটো জিরো এই দুটো জিরো কেটে গেল, থাকলো কি এখানে 2 ইনটু 80 মাইনাস টি, ওদিকে পড়ে থাকলো 3 ইনটু টি মাইনাস 10। এটাকে যদি সিম্পলিফাই করি হবে কত, 160 মাইনাস 2t ইজ ইকুয়াল টু 3t মাইনাস 30, দেয়ারফর 160 প্লাস 30 ইজ ইকুয়াল টু 3t, এটা দিয়ে গেলে প্লাস 2t, দেয়ারফর 5t, এটা কত হচ্ছে 190, 190 is equal to 5t, therefore t is equal to 190 divide 5, 38 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ফাইনাল টেম্পারেচার হচ্ছে 38 ডিগ্রি সেলসিয়াস। কোশ্চেনটা কি বলছে, 12 এর কোশ্চেনটা বলছে the temperature of 600 gram of cold water rise by 15 degrees Celsius when 300 gram of hot water at 50 degrees Celsius is added to it. What was the initial temperature of the cold water? মাস কত রয়েছে 600 গ্রাম, টেম্পারেচার আননোন আমি ধরে নিলাম T1, ইনিশিয়াল টেম্পারেচার T1। আচ্ছা হট ওয়াটার ক্ষেত্রে ওয়েট হচ্ছে 300 গ্রাম, হট ওয়াটার টেম্পারেচার হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা কি কোশ্চেনে একটা কথা বলা হয়েছে, যখন আমি এই কোল্ড ওয়াটারের সঙ্গে হট ওয়াটার অ্যাড করলাম তখন কোল্ড ওয়াটারের টেম্পারেচারটা ইনক্রিজ হয়ে গেল, দ্যাটস মিন ফাইনাল টেম্পারেচার কত হবে, ফাইনাল টেম্পারেচার হবে T1 প্লাস 15, এটাই হবে কি ফাইনাল টেম্পারেচার, কারণ পুরো তো মিক্সার হয়ে গেল, মিক্সারের পরে টেম্পারেচার ইনক্রিজ করবে, এই দুটো মিক্স করা হয়েছে, ফাইনাল টেম্পারেচার হয়ে গেছে 15 ডিগ্রি ইনক্রিজ করেছে, এটা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস।
ইনিশিয়াল টেম্পারেচার T1 ডিগ্রি সেলসিয়াস নিয়ে। এবার এটা সলভ করো একই কন্ডিশনে, বাই দ্য কন্ডিশন আমি যদি লিখি, এটা হচ্ছে হট, এটা হচ্ছে কোল্ড, তাহলে এটা বেশি টেম্পারেচার, এটা কম টেম্পারেচার, তাহলে হিট অ্যাবজর্ব বাই কোল্ড ওয়াটার সেটা কত হবে 600 গ্রাম। ওয়াটারের ক্ষেত্রে স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ওয়াটার তুমি ধরে নিতে পারো, দুটোর ক্ষেত্রে স্পেসিফিক হিট কত হবে 4200, আচ্ছা 4.2 ধরলাম, এটাকে ধরলাম জুল গ্রাম ইনভার্স 1 কেজি কেলভিন ইনভার্স 1, তাহলে আমার এটাকে কেজিতে ট্রান্সফার করার দরকার নেই, এটাকে 4.2, এটা কত হবে, এই টেম্পারেচারটা দেখো বেশি হবে কারণ এটা হট, তাহলে এটা বেশি, এটা চেয়ে, আর এটা কি হবে কম হবে, তাহলে এটা আমি T1 প্লাস 15 মাইনাস T1। আচ্ছা হিট রিলিজ বাই হট ওয়াটার সেটা কত 300 m এ সি কোনটা স্পেসিফিক হিট ক্যাপাসিটি কত 4.2 ইনটু 50 মাইনাস T1 মাইনাস 15, চেঞ্জ বের করলাম সাবট্রাকশন করে দিয়ে, এটাকে যদি আমি সিম্পলিফাই সলভ করি 4.2 আগে ভ্যানিশ, দুটো 0 ভ্যানিশ, তাহলে এখানে থাকলো 6, আচ্ছা এটাকেও ভ্যানিশ করতে পারো, এটা 1 এটা 2, তারপর এখানে থাকলো 2, আর এটা T1 কেটে যাবে 15, তাহলে 2 ইনটু 15, আর এদিকে থাকছে পড়ে কি শুধুমাত্র 50 মাইনাস T1 মাইনাস 15, therefore 35 মাইনাস T1, এটা হচ্ছে কত 35 মাইনাস T1, therefore T1 35 মাইনাস 30 is equal to 5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ইনিশিয়াল টেম্পারেচার অফ দ্য কোল্ড ওয়াটার এটা কত হবে 5 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ইনিশিয়ালি কোল্ড ওয়াটারের টেম্পারেচার ছিল 5 ডিগ্রি সেলসিয়াস, যখন আমরা হট ওয়াটারটাকে মিক্স করলাম টেম্পারেচারটা বেড়ে কত হয়েছিল 5 প্লাস 15 20 ডিগ্রি সেলসিয়াস। লাস্ট কোশ্চেন কি বলছে, 1 kg of water is contained in a 1.25 kilowatt kettle, calculate the time taken for the temperature of water to rise from 25 degree Celsius to boiling point 100 degree Celsius. Specific heat capacity of water is equal to 4.2 joule gram inverse 1 Kelvin inverse 1, তাহলে মাস কত 1 kg, স্পেসিফিক হিটটা কিসে দেওয়া আছে গ্রাম ইনভার্সে দেওয়া আছে, এটাকে গ্রাম করে নাও, temperature 25 degree Celsius, final temperature T2 100 degree Celsius, change in temperature 100 minus 25, therefore 75 degree Celsius, therefore 75 Kelvin. Specific heat capacity of water সেটা দেওয়া আছে 4.2 joule gram inverse 1 Kelvin inverse 1, আমাকে টাইম টেকেন বের করতে হবে, কত টাইম টেকেন নিয়েছে, লেট রিকোয়ার্ড টাইম বি টি সেকেন্ড। আচ্ছা পাওয়ারটা দেয়া ছিল, কেটলির পাওয়ার কত ছিল পি, সেটা হচ্ছে 1.25 কিলো ওয়াট, কিলোওয়াট থেকে যদি ওয়াটে ট্রান্সফার করি 125 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, এটা ওয়াট, তাহলে বাই দ্য কন্ডিশন কি হবে, এই কেটলিটা যত হিট ছাড়বে পাওয়ার পি ইনটু টি, সেটাতে হিট সেটা কার সঙ্গে ইকুয়াল হবে অ্যাবজর্ব বাই দ্য ওয়াটার এম সি ডেল্টা টি, পাওয়ার হচ্ছে কত, পাওয়ার হচ্ছে 1250 টাইম এম মাস কত, মাস হচ্ছে 1000, এটা হচ্ছে 4 এটা হচ্ছে ওয়াটারে, ডেল্টা টি হচ্ছে 75, এটাকে সিম্পলিফাই করো 0 0 কাট 25 দিয়ে কাটো 5, এটা 25 দিয়ে কাটলে 4, দ্যাটস মিন 5t ইজ ইকুয়াল টু কত হচ্ছে এখানে মাল্টিপ্লাই করলে পারে, আচ্ছা মাল্টিপ্লাই করো 4 কে যদি 75 দিয়ে মাল্টিপ্লাই করি, 4 কে 75 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় 300, therefore t is equal to 300 by 60,
দেখো 42, এটাকে 4.2 ছিল, ডেসিমাল কেটে যাবে 6 থেকে যাবে, এত সেকেন্ড হবে। সেকেন্ডে যদি মিনিটে করি আমরা 240, দ্যাটস মিন 4 মিনিট, 4 মিনিট 12 সেকেন্ড, তাহলে হচ্ছে 4 মিনিট